أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وفي مقام آخر قال الله عز وجل: وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وجاء في الخبر عن النعمان بن بشير رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الدعاء هو العبادة. ثم قرأ: وقال لكم ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. صدق الصادق المصدوق صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. ظلمت کفر ضلالت جب جہاں میں چھا گئی، نور عالم نور کا
मंजर मदीना बन गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। इश्क यूसुफ मिस्र के उश्शाक में महबूब थी, वाह मदीना हुब्बे आलम का खजीना बन गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हुब्बे यूसुफ दिल जुलैखा को जिलाया था, मगर खातिरे आलम जलावा हुब्बे अहमद बन गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मन वजहुहु शम्सुद्दुहा मन खद्दुहु बदरुद्दुजा मन ज़ातुहु नूरुल हुदा मन कफ़्फुहु बहरुल हुमम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया जे महान मालिक सैयदुल अय्याम जुमाबार आजकेर এই পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে মহান মালিকের শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এক সময় ছিলেন যখন আর কিছুই ছিল না, সৃষ্টিকুলের কোনো কিছুর কোনো অস্তিত্ব ছিল না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাফা, আমি এক গোপন খনি ছিলাম, আমার সত্তা গোপন ছিল। ফাআহবাবতু আন উরাফা, আমার পছন্দ হলো যে আমি নিজেকে প্রকাশ করব, আমাকে উপলব্ধি করার মতো কেউ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসীম ক্ষমতার অধিকারী, অসীম গুণের অধিকারী, তার এই মহান সত্তাকে উপলব্ধি করার মতো কেউ ছিল না। আল্লাহ পাক তার নিজের সত্তাকে প্রকাশ করার মতো, অর্থাৎ তার জাতকে উপলব্ধি করার মতো কাউকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন। ফাখালাকতুল খালকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এক মখলুকের অস্তিত্ব দিলেন। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, সেই মখলুক হলেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পর্যায়ক্রমে নভমণ্ডল, ভূমণ্ডল সৃষ্টি করলেন, এর মধ্যে যা আছে সব কিছু সৃষ্টি করলেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সাগর, নদী, পাহাড়, পর্বত, মানব, দানব, পশু পাখি সব সৃষ্টি করলেন। সৃষ্টিকুলের মধ্যে যারাই আছে, মানব আর দানব ছাড়া আর যত সদস্য আছে, সৃষ্টিকুলের মধ্যে আর যত সদস্য আছে, প্রত্যেকটা সদস্য একটা কাজের মধ্যেই আছে। সেই কাজটা হলো মহান মালিকের তাসবিহ তাহলিল করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে সৃষ্টিকুলের মধ্যে এমন কোনো বস্তু নাই, এমন কোনো জিনিস নাই যা তার রবের তাসবিহ তাহলিল করছে না। এই তাসবিহ তাহলিলের ক্ষেত্রে এবং রবের উপলব্ধির ক্ষেত্রে মানব আর দানব সৃষ্টিকুলের এই দুই শ্রেণীর সদস্য, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপলব্ধি শক্তি দিয়েছেন এবং তাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। মানব আর দানব সৃষ্টিকুলের মধ্যে এই দুই শ্রেণী, যাদের ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে এবং এখানেই তাদের পরীক্ষা এই দুই শ্রেণীর, মানুষ এবং জিনের। এবং আখেরাতে সওয়াব এবং আযাব, এই বিষয়টা মানব আর দানবের জন্য, সৃষ্টিকুলের আর কারো জন্যে জান্নাতও নাই, জাহান্নামও নাই, কোনো হিসাব নিকাশ কিছুই নেই। হিসাব নিকাশ যা হবে মানুষ এবং জিনের। হাজরিনে কেরাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সত্তার পরিচয় দিয়েছেন বিভিন্নভাবে এবং আল্লাহর জাতকে ভালো করে পরিচিত করার জন্যে যুগে 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 নবী রাসূল পাঠিয়েছেন। এবং সর্বশেষ ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করলেন এবং আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দুনিয়ার মানুষের সামনে তুলে ধরলেন। আল্লাহ পাক তার জাতের বর্ণনা দিয়েছেন, তার অসীম যে কুদরত, অসীম ক্ষমতা, সেই ক্ষমতার বর্ণনা দিয়েছেন। সৃষ্টিকুলের প্রতি আল্লাহ পাকের যত দয়া, যত ইহসান, রহমত, নেয়ামত, এই সব কিছুর বর্ণনা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্ণনাগুলো মানুষকে শুনিয়ে, ব্যাখ্যা করে, বুঝিয়ে দিয়ে মানুষের উপলব্ধির সামনে এই বিষয়টা তুলে ধরেছেন যে প্রতিটি মানুষের উচিত হলো তার সৃষ্টিকর্তা, পালনকর্তা, দাতা, যার কাছ থেকে তার অস্তিত্ব রক্ষার যা কিছু সব কিছু সে পেয়ে থাকে, সেই মহান সত্তার কাছে সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করা, সব সময় তার সামনে নিজেকে বিনীতভাবে রাখা এবং এই লক্ষ্যে প্রতিটি মানুষ যেন তার মহান মালিকের ইবাদতের মধ্যে সব সময় মগ্ন থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপলব্ধির সামনে
এই বিষয়গুলো খুব ভালো করে তুলে ধরলেন। দুনিয়ার জীবনে 23টা বছর এক টানা এই দায়িত্ব পালন করে গেলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরলেন, সব মানুষ তার বর্ণনা গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষের সামনে কোন পথে সে চলবে তা স্পষ্ট করে তুলে ধরেছি, কোন পথে সে চলবে না, কোন পথে যাওয়া তার উচিত নয় তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। এই দিক নির্দেশনা পাওয়ার পর মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ইম্মা শাকিরা, হয়তো মানুষ এই বক্তব্য শোনার পর বক্তব্য গ্রহণ করেছে এবং মহান মালিকের যেই সত্তার উপলব্ধি তার মধ্যে জাগ্রত করে এই মহান মালিককে একমাত্র মাবুদ বিশ্বাস করে এই মালিকের এই মাবুদের সেই ইবাদত করতে শুরু করেছে। আর কিছু লোক আছে বর্ণনা শোনার পরে এটা গ্রহণ করে নাই, পরিত্যাগ করেছে। আল্লাহ পাক বলেন ওয়া ইম্মা কাফুরা, এরা অকৃতজ্ঞ। যিনি তার সৃষ্টিকর্তা, যিনি তার পালনকর্তা, যিনি সব সময় প্রতিটি মুহূর্তে মুহূর্তে তার নিয়ামত এই মানুষটাকে দিয়ে যাচ্ছেন, নমক হারাম মানুষ তার সেই দয়াল, সেই অনুগ্রহকারী পরম দয়ালু মালিক সেই আল্লাহকে ভুলে থাকে, আল্লাহর হুকুম মেনে চলতে চায় না, আল্লাহর ইবাদত করতে চায় না। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইম্মা কাফুরা, এরা অকৃতজ্ঞ, এরা কাফির। তো হাজিরিনে কেরাম, আমরা যত ইবাদত বন্দেগী করি, ইবাদত বন্দেগীর মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করা, আল্লাহর কাছে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করা। আমরা নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, যাই করি না কেন, সব কিছুর সব ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সামনে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করা এবং এই বিষয়টা স্পষ্ট করে তুলে ধরা যে আল্লাহ, তুমি যে আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, তুমি আমার দাতা, আমি ভুলে থাকি নাই, আমি তোমার কাছে সব সময় ঋণী এবং তোমার দুয়ারের মুহতাজ আমি সব সময়। ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়টাই আল্লাহর সামনে উপস্থাপন করি। হাজিরিন, একজন মানুষ আল্লাহর সামনে যত বেশি বিনীত হইতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর সামনে যে যত বেশি বিনয়ী হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার মর্যাদা বুলন্দ করে দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করা, এর আরেকটা পদ্ধতি হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা, আল্লাহর কাছে কিছু চাওয়া। আমরা খুব স্বাভাবিকভাবে এটা বুঝতে পারি যে কোনো মানুষ যদি কারো কাছে কিছু চায়, যে যিনি চাইবেন সেই ব্যক্তিটা দাতা ব্যক্তির সামনে তিনি খুব স্বভাবতই নিজেকে নরমভাবে উপস্থাপন করবেন, বিনীতভাবে উপস্থাপন করবেন। যিনি সাইল ব্যক্তি দাতার সামনে সব সময় বিনয়ী হয়ে থাকেন, এটা খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি। সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিষয়টা চিন্তা করি তাহলে আমাদের সামনে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। যিনি চান কারো কাছে, যিনি চান সাইল হন, সাইল ব্যক্তিটা কি হন? নিজেকে বিনীতভাবে নরম করে দাতার সামনে উপস্থাপন করেন। দোয়া এমন একটা বিষয় যে বিষয়ের মাধ্যমে বন্দা আল্লাহর কাছে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করে আল্লাহকে সে এই কথা বোঝায় যে আল্লাহ, তুমি ছাড়া আমার প্রয়োজন পূরণের আর কেউ নেই, আমি তোমার বান্দা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
আমি তো তোমারই গোলাম, আমি কোনো পাথরের পূজা করি না, সূর্যের পূজা করি না, আগুনের পূজা করি না, তুলসী গাছের পূজা করি না, গরু বাছুরের পূজা করি না, কারক পূজা করি না। আমি একমাত্র তোমাকে মাবুদ বিশ্বাস করে তোমারই ইবাদত করি। সুতরাং আমি তোমার গোলাম যদি হই, তোমার গোলাম তোমার দুয়ার ছাড়া আর যাবে কোথায়? তার যাওয়ার তো আর কোনো জায়গা নাই। বন্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়ার মাধ্যমে এই বিষয়টা মনিবের সামনে সে উপস্থাপন করে। সুতরাং দোয়া হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়ের মাধ্যমে বন্দা মনিবের সামনে, মালিকের সামনে, আল্লাহর সামনে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে এই যে দোয়ার যে গুরুত্ব, সেই গুরুত্বটা তুলে ধরেছেন। আমরা নামাজ পড়ি, নামাজ পড়া ইবাদত, কোরআনে কারীম তেলাওয়াত করি ইবাদত, তাসবিহ তাহলিল করি ইবাদত, জিকির আজকার করি ইবাদত। ইবাদত মানে নিজেকে আল্লাহর সামনে বিনীতভাবে উপস্থাপন করা। ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেমন আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে সাইয়্যিদুনা হযরতে নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাতু। দোয়াটা হচ্ছে একটা ইবাদত। দোয়াটা হচ্ছে কি? একটা ইবাদত। আর কেমন ইবাদত? অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের riwayat, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাত। সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের সার হলো দোয়া। আল্লাহর কাছে আমরা যত বেশি দোয়া করতে পারবো, আল্লাহর কাছে যত বেশি আমরা সাইল হইতে পারবো, আল্লাহ রব্বুল আলামিন তত বেশি খুশি হন। রহমান রহিম আল্লাহ কেমন সত্তা! দুনিয়ার মানুষের কাছে কোনো মানুষ যদি একবার চায়, দুইবার চায়, কয়েকবার চাওয়ার পরেই মানুষটা বিরক্ত হয়ে যায়। বারবার কোনো মানুষের কাছে চাইলে একজন মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ রহমান রহিম, যেই মহান সত্তার কাছে বন্দা যত বেশি সাইল হইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তত বেশি খুশি হয়ে যান, তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবসময় চান যে আমার বন্দা আমার কাছে সওয়াল করুক, আমার বন্দা যেন আমার কাছে হাত পাতে। আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষা করেন। এই কাজটা দোয়া করা, এই দোয়া করার ব্যাপারে আমাদের সমাজে ইদানিংকালে একটু কার্পণ্য শুরু হয়ে গেছে। বেশি 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 দোয়া করা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। আর আমাদের সমাজে ইদানিংকালে আমরা দেখি মাঝে মাঝে দোয়া করার ব্যাপারে আমাদেরকে একটা রেস্ট্রিকশনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয় নামাজের নাম দোয়া, তো নামাজের পরে আবার দোয়া কেন? আগে ছিল জানাজার নামাজ, এরপরে দোয়া করা নিয়ে একটু কথাবার্তা। জানাজার নামাজের পরে দোয়া কেন? জানাজার নামাজই তো একটা দোয়া, তাহলে দোয়া হয়ে গেল, আবার দোয়া কেন? আবার ইদানিংকালে এর মাত্রাটা আরও বৃদ্ধি পেয়েছে। পাঞ্জেগানা নামাজের পরেও আমাদেরকে দোয়া করতে দেওয়া হয় না। পাঞ্জেগানা নামাজের পরেও আমাদেরকে দোয়া করতে দেওয়া হয় না। আমাদেরকে বোঝানো হয় যে নামাজই হচ্ছে দোয়া, নামাজই হচ্ছে দোয়া। তো নামাজ আদায় করা হয়ে গেছে, দোয়া তো হয়ে গেল, আর দোয়া কিসের? নামাজ হয়ে গেল, ধরে নিলাম নামাজের নাম দোয়া, ধরে নিলাম নামাজের নাম দোয়া। তো নামাজ পড়লাম, একবার দোয়া করলে, আবার দোয়া করলে আল্লাহ পাক কি মাইন্ড করবেন? যে আল্লাহ পাক অপেক্ষা করে আছেন যে আমার বন্দা আমার কাছে সাইল হোক, আমার বন্দা আমার সামনে হাত পাতুক, যে আল্লাহ সব সময় অপেক্ষা করেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা বারবার দোয়া করলে আল্লাহ পাক কি মাইন্ড করবেন? যে আমাদেরকে বলা হয় যে নামাজ হয়ে গেছে, তো দোয়া তো হয়ে গেছে, আর দোয়া কেন? এই কথাগুলো যারা আমাদের সামনে উপস্থাপন করেন এবং দোয়া থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করেন,
জানাজার নামাজের পরের দোয়া, পাঞ্জেগানা নামাজের পরের দোয়া, এই যে বারবার বারবার দোয়া আমরা করি, এই দোয়া থেকে যারা আমাদেরকে নিবৃত্ত রাখেন, মনে রাখতে হবে এরা আমাদের দুষ্ট হইতে পারেন না, আমাদের কল্যাণকামী হইতে পারেন না। এমন একটা বিষয় থেকে আমাদেরকে তারা বারণ করার চেষ্টা করছেন, যেই বিষয় থেকে আমরা উপকার লাভ করতে পারি, যেই বিষয়ের মাধ্যমে, যেই দোয়ার মাধ্যমে আমার মনিবকে আমি খুশি করতে পারি, এমন একটা কাজ থেকে যারা আমাদেরকে নিরুৎসাহিত করেন, এরা আমাদের বন্ধু হইতে পারেন না, এরা আমাদের কল্যাণকামী হইতে পারেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, যেমন কোরআনে কারীম সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে ডাক দিয়ে বলছেন, উদউনি, আমার বান্দারা তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই আশার বাণী শোনাচ্ছি যে তোমরা যখন আমার কাছে চাইবে, আমার কাছে দোয়া করবে, আমি তোমাদের চাওয়া গ্রহণ করে নিব, তোমাদের দোয়া আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার আহ্বান করলেন তার বান্দাদের প্রতি। এর পাশাপাশি আর একটা বিষয় উল্লেখ করে দিলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা অহংকার করে, অহংকারী হয়ে আমার ইবাদত থেকে, অর্থাৎ আমার কাছে দোয়া করার থেকে মুখ ফিরায় রাখবে, আমার কাছে দোয়া করতে চাইবে না, এই সমস্ত লোকগুলো, অহংকারীগুলো অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ বলেন। যারা আল্লাহর কাছে দোয়া করতে চায় না, মন মানে না, যারা আল্লাহর কাছে দোয়া করতে আগ্রহী হয় না, আল্লাহ পাক তাদেরকে অহংকারী বললেন এবং বললেন যে এই সমস্ত অহংকারীগুলো জাহান্নামে প্রবেশ করবে অপমানিত অবস্থায়। নাউযুবিল্লাহ। হাজরিনে কেরাম, আমরা দোয়া করব কার কাছে? আরো জোরে বলেন। আমরা দোয়া করব কার কাছে? আমরা কিছু চাইবো কার কাছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি সওয়াল করো, কিছু চাও, তাহলে তুমি চাও কার কাছে? আল্লাহর কাছে। তুমি যখন সাহায্য চাও, সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। এখানে ফাঁকে দিয়ে একটা কথা আমি বলি, সব কিছু চাইতে হয় যদি আল্লাহর কাছে, সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে। মনে করেন রবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সংস্কার কাজ চলতেছে, মোটা করে ব্যানার টাঙাইলেন, ব্যানারের মধ্যে লেখা মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন। লেখা হয় না অনেক জায়গায়? রবির বাজার মসজিদে হয়তোবা হয়েছে, এখন হচ্ছে না, কিন্তু বিভিন্ন জায়গায় হয়তো এইভাবে এই প্রতিষ্ঠানের কাজ চলতেছে, আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন, মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন। এই যে চাওয়াটা হইল, কার কাছে চাওয়া হইল? আল্লাহর কাছে কি ব্যানার টাঙ্গাইয়া চাইতে হয়? ব্যানার টাঙ্গাইয়া যে সহযোগিতা চাইলেন, আল্লাহর ওয়াস্তে দান করুন। এই দান করুন কাদেরকে বললেন? যারা এই ব্যানারটা পড়বে, যেই মানুষগুলো, এই মানুষগুলোর কাছে সহযোগিতা চাইলেন। এই চাওয়াটা কেমন হইল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই যা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাইলে তুমি চাও আল্লাহর কাছে। আর আমরা মানুষের কাছে চাই, প্রতীকের কাছে চাই, যে মসজিদের নির্মাণ কাজ চলতেছে, মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে, এই রাস্তার নির্মাণ কাজ চলতেছে, আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন। মানুষের কাছে এটা যে আমরা চাই, এই চাওয়াটা কেমন হইল? এটা কি আমাদের তাওহীদের বিপরীত হইল যে আমরা একমাত্র আল্লাহর কাছে চাইব? এখন যে প্রতীকের কাছে সাহায্য চাইলাম, এটা কি তাওহীদের পরিপন্থী হবে? না, হবে না, হবে না। তার কারণ কি? তার কারণ হলো, কারণ খুব সহজে আমরা বুঝতে পারি।
মা তার বাচ্চাকে খাওয়ান, মা তার বাচ্চাকে কি খাওয়ান। আসলে সকলকে, ছোট হোক বড় হোক, এই বাচ্চা যখন তার মায়ের পেটে ছিল তখনও তাকে খাবার দেওয়া হয়েছিল। যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। এই বাচ্চা পৃথিবীতে আসলো, বাচ্চা হোক আর বড় হোক, মানুষ হোক আর জীবজন্তু হোক, সকলের রিজেক দাতা, সকলের খাওয়ানেওয়ালা কয়জন? একজন, তিনি আল্লাহ। এখন মা তার বাচ্চাকে খাওয়াইলো, যদি আমি বলি মা তার বাচ্চাকে খাওয়াইছে, এই কথাটা যদি আমি বলি, তা সে খাওয়ানোর পর, মা খাওয়ানোর পর আমি বললে আমি সত্য কথা বললাম, কিন্তু এই সত্য কথাটা এটা কি তাওহীদের পরিপন্থী হবে? আল্লাহ রব্বুল আলামিন রিজিক দাতা, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, সকলকে খাওয়ান যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে যারা বিচরণ করে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহর, প্রত্যেকের রিজিকের জিম্মাদার হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের রিজিক দাতা। তাই যদি হয় তাহলে একজন মা যখন তার বাচ্চাকে খাওয়াইলেন, আমি যদি বলি মা বাচ্চাকে খাওয়াইছেন, বলাটা তো সত্য, বলাটা সত্য, কিন্তু এই বলার মাধ্যমে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক যে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সকলের রিজিক দাতা হচ্ছেন আল্লাহ, এই আয়াতের সাথে এর কোনো দ্বন্দ্ব হবে কিনা, এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে ব্যানার টাঙ্গাইয়া মানুষের কাছে সহযোগিতা চাওয়া, এটাও যে ঠিক আছে, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। হাজিরিন, সব কিছুর হকিকত আছে, মাজাজ আছে, হকিকত আছে, মাজাজ আছে। একটা হলো প্রকৃত অবস্থা, আর একটা হলো রূপক অবস্থা। একটা হচ্ছে প্রকৃত অবস্থা, আর একটা হচ্ছে রূপক অবস্থা। প্রকৃত অবস্থা মানে হকিকত, দান করা, দেওয়া, হকিকি অর্থে এই হকিকতটা, এই ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে। হকিকি দাতা হলেন আল্লাহ। হকিকি দাতাকে, হকিকি দাতা আল্লাহ। দেওয়া, দান করা, খাওয়ানো ইত্যাদি আল্লাহ ছাড়া আর কারো ক্ষেত্রে যখন ব্যবহার করা হবে তখন সেটা হবে মাজাজ। মাজাজ মানে রূপক, রূপক অর্থে তখন সেটা ব্যবহার হবে, রূপক অর্থে তখন সেটা ব্যবহার হবে। যেমন কোনো মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তিকে শিফা কে দেন? অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান করেন কে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই বিষয়টা জানানো হয়েছে, ওয়া ইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই, রোগাক্রান্ত হই, তখন আমাকে সেই মহান আল্লাহই শিফা দান করেন। তো আল্লাহ যদি শিফা দান করেন, ডাক্তারখানায় আমরা কেন যাই? শিফা দিবেন আল্লাহ, রোগ দিয়েছেন আল্লাহ, শিফা দিবেন আল্লাহ, তো ডাক্তারের কাছে গিয়া লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি, তার কারণ কি? সেখানে কেন যাই? এবং যদি যাই তাহলে সেটাকে শিরিক হবে, এটা কি তাওহীদের পরিপন্থী হয়ে যাবে? এটা প্রশ্ন। কোরআন শরীফের মধ্যে আমি পাইলাম যে আমি অসুস্থ হইলে শিফা দিবেন কে? আল্লাহ। বাস, অসুস্থ হয়েছি, অপেক্ষা করবো আমার আল্লাহ আমাকে শিফা দেবেন। অপেক্ষা না করে ডাক্তারখানায় দৌড়াদৌড়ি করা, মেডিকেলে যাওয়া, লক্ষ লক্ষ টাকা খরচ করা, এই যে টাকা খরচ করলাম রোগ থেকে মুক্তির জন্যে, এটা কি শিরিক হয়ে যাবে? এটা কি আপত্তিকর হবে না কি হবে? রোগ দিয়েছেন আল্লাহ, সেই রোগ থেকে নিরাময় দান করবেন, আরোগ্য দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে হাকিকত। এটা কি হাকিকত? প্রকৃত অবস্থা, আসল বিশ্বাস হলো যে কোনো ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়ে থাকেন তাকে রোগ মুক্তি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ রব্বুল আলামিন
রোগ মুক্তি দান করবেন। আমরা ডাক্তারখানায় যাই, ঔষধ সেবন করি, ঔষধ সেবন করার পরে কোনো মানুষ সুস্থ হয়ে যান, আবার কোনো মানুষ অসুস্থই থাকেন। অসুস্থ থাকতে থাকতে এক শেষ পর্যন্ত দুনিয়া ছেড়ে বিদায় নিতে হয়। হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে এই হাকিকতটা তুলে ধরেন যে দেখো, একই ধরনের রোগী ডাক্তারখানায় ভর্তি হলো, চিকিৎসা চলছে, একই ডাক্তার, চিকিৎসার মানও সমান, এক সমান কোয়ালিটির চিকিৎসা চলছে। দুইজন রোগী একই ডাক্তারের চিকিৎসাধীন। একজন সুস্থ হয়ে বাড়ি গেলেন সুন্দরভাবে, আর আরেকজন হসপিটাল থেকে আর জিন্দা অবস্থায় বের হতে পারেন নাই। হয় না মাঝে মাঝে? তো কারণ কি? ডাক্তার তো সমান, ঔষধ তো সমান, চিকিৎসার কোয়ালিটিও সমান। একজন সুস্থ হইলেন আর আরেকজন সুস্থ হইতে পারলেন না, শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে হকিকতটা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরতে চান। এই পৃথিবীর মানুষ, তোমরা দেখো যে রোগ থেকে আরোগ্য দানকারী হচ্ছে আমি আল্লাহ। তো ডাক্তার কাছে যাওয়া, ঔষধ সেবন করা, এটা হচ্ছে মাজাজ। এটা কি মাজাজ? এটা রূপকভাবে, রূপক অর্থে ঔষধ খেয়ে আমরা ভালো হই, চিকিৎসা নিয়ে আমরা ভালো হই, চিকিৎসা নেওয়ার কারণে আমাদের রোগ সেরে যায়। এই চিকিৎসা আমার রোগ সারানোর আসল বিষয় নয়। রোগ সারানোর আসল বিষয়টা আমার মনিবের দয়া। মনিবের কি? দয়া। আর এগুলো হচ্ছে ওসিলা, এগুলো হচ্ছে ওসিলা। চিকিৎসা নিয়ে ভালো হয়েছি এটা বললে শিরিক হবে না, শিরিক হবে না। তার কারণ এটা রূপক অর্থে ব্যবহার হয়েছে, রূপক অর্থে, রূপক অর্থে। মা তার সন্তানকে খাওয়াইছেন, রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে রিজিকদাতা হলেন কে? আল্লাহ। আমরা ব্যানার টাঙ্গাইয়া মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, আল্লাহর ওয়াস্তে দান করুন বা মুক্ত হস্তে দান করুন, মানুষের কাছে সাহায্য চাইলাম। এই সাহায্য চাওয়াটা হচ্ছে রূপক। এটা কি? রূপক। আমরা বিশ্বাস করি এই কথা, আমাদের আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। আর ওই আল্লাহর সাহায্যটাই মানুষের মাধ্যমে আমাদের কাছে চলে আসে। আল্লাহর সাহায্যটাই মানুষের মাধ্যমে আমাদের কাছে চলে আসে। সুতরাং এই যে সাহায্য চাওয়া, একজন গরিব মানুষ মেয়ে বিয়ে দিবেন, ধনী মানুষের কাছে গেছেন যে আমার মেয়ে বিয়ে দিব, একটু সাহায্য করুন। তিনি সাহায্য চাইবেন আল্লাহর কাছে। ইমানদার যদি হয়ে থাকেন সাহায্য চাইবেন আল্লাহর কাছে। তো মেয়ে বিয়ে দেওয়ার জন্যে একজন ধনী মানুষের কাছে সাহায্য চাইতে গেলেন, তার শিরিক হয় না। শিরিক হয় না কেন? ওই মানুষটার সাহায্য করা এটা প্রকৃতপক্ষে আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্যটা ওই মানুষের মাধ্যমে ওই ব্যক্তির কাছে চলে আসে, ওই ব্যক্তির কাছে চলে আসে। তো হাজরিনে কেরাম, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আয়াতে কারিমা নাযিল হলো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকের সাড়া দেব। আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে, আল্লাহর কাছে চাইলে, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, কিন্তু কখন, কোথায়, কোন জায়গায়, কোন সময় আল্লাহর কাছে চাইতে হবে এইটা তো জানি না। মনের মধ্যে প্রশ্ন জাগলো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকের জবাব দেব। কিন্তু জানি না আমরা কোন সময়, কোথায় গিয়ে আল্লাহর কাছে চাইতে হয়, এইটা তো আমাদের জানা নাই। যখন প্রশ্ন পেশ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের জবাব দিয়ে আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান,
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। বন্ধু আমার, আমি আল্লাহ সম্পর্কে আমার গোলামেরা যখন আপনার কাছে জিজ্ঞেস করে, ফাইন্নী কারিবুন, আপনি জানিয়ে দেন, আপনি শুনুন এবং জানিয়ে দেন, ফাইন্নী কারিবুন, আমি আমার বন্দার কাছেই অবস্থান করি, বন্দা থেকে আমি দূরে নই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে না দূরে? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে না দূরে? দুনিয়ার আসমান আমাদের কাছে না দূরে? এর উপরের আসমান আমাদের কাছে না দূরে? এর উপরের আসমান আমাদের কাছে না দূরে? 7 আসমানের উপর, আরো উপর, আরো উপর, আরো উপর হলো আরশ। দূরের চাইতে দূরে দূরে, অনেক দূরে সেই আরশ। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আরশে বসায় দেই, আমরা বলি আল্লাহ আরশে আছেন, আল্লাহ আরশে আছেন, আরশ তো আমাদের কাছ থেকে অনেক দূরে। আর আল্লাহ পাক নিজে বলছেন, ফাইন্নী কারিবুন, আমি আমার বান্দা বান্দির দূরে নয়, আমি তাদের কাছেই অবস্থান করি। কতটুকু কাছে? যে আমি হচ্ছি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার শারক, তার প্রাণের কোটার সাথে যত নিকটবর্তী, তার চাইতে আরো কাছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনকে একদল লোক আরশে উঠাইয়া ফেলেছে। তারা বলে যে আল্লাহ আরশে আছেন, কোথাও আল্লাহ নাই, ব্রাহ্মণবাজারেও নাই, মক্কা শরীফেও নাই, মদিনা শরীফেও নাই, কোথাও আল্লাহ নাই। আল্লাহ আছেন কোথায়? যে আল্লাহ আছেন আরশে। আর আল্লাহ পাক বলেন, ফাইন্নী কারিবুন, আমার গোলাম যারা, আমার বান্দি যারা, তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা বান্দি যে কোনো জায়গায় যখনই আমার কাছে দোয়া করবে, আমার কাছে ফরিয়াদ করবে, আমার কাছে সাইল হবে, যে কোনো জায়গা থেকে আমার কাছে যদি দোয়া করে, যে কোনো সময় যদি আমার কাছে দোয়া করে, আমার বান্দা বান্দির সব জায়গার সব সময়ের দোয়া আমি কবুল করতে পারি। এখানে হাদিস শরীফ যেটা সাইয়্যিদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়, এবং এই হাদিসটা আরেক সনদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। অর্থাৎ এক সনদে এটা মওকুফ হাদিস, আরেক সনদে এটা হচ্ছে মরফু হাদিস। সাইয়্যিদনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মওকুফ হাদিস। এই হাদিসটা আবার আল্লাহ রাসূল থেকেও বর্ণিত হয়েছে অন্য সনদে, যে ফাআলাইকুম বিদ-দুআই ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা শোনো। হাদিস শরীফের আগের অংশ, যেটি হাদিস তিরমিজি শরীফ, মুসনাদে আহমদ, মুসনাদে আবি আলা, মুআজামে তাবরানী সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যা কিছু, যেই বিপদটা এসে গেছে অথবা যেই বিপদটা এখনো আসে নাই, যেই বিপদটা এখনো আসে নাই, যেই বিপদ এসে গেছে অথবা যেই বিপদটা এখনো আসে নাই, এই সমস্ত বিষয়ে, এই বিপদ আপদ নিয়া বন্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন তার আল্লাহর কাছের এই দোয়াটা তার বিপদ মুক্তির উপকার দিয়ে থাকে। যে বিপদ তার সামনে, দোয়ার কারণে সেই বিপদও দূর হইতে পারে, আর যেই বিপদ এখনো আসে নাই, আসবে, সেই বিপদটাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ফিরাইয়া দিবেন। ফাআলাইকুম বিদ-দুআই ইবাদাল্লাহ, সুতরাং আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদ, মুসনাদে আবি আলা এবং মুআজামে তাবরানী সহ হাদিস গ্রন্থ, অনেকগুলো গ্রন্থের মধ্যেই হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়াটা আল্লাহর কাছে প্রিয় একটা বিষয়, এই দোয়াটা একটা ইবাদত, এবং এই ইবাদতটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে সম্মান দান করেছেন। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদ এবং ইবনে মাজার মধ্যে এসেছে, সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআই
দোয়ার চাইতে এত বেশি সম্মানের কোনো ইবাদত আল্লাহর কাছে আর কিছু নাই। দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত মর্যাদা দিয়ে থাকেন, অথচ এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। হাজিরিনে কেরাম, তো আমরা যখন দোয়া করব কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন যেন দোয়া কবুল করেন, এটা তো আমরা চাই। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন দোয়া কবুল করেন, এটা আমাদের কামনা থাকে। দোয়া করব আল্লাহ পাক যেন দোয়া কবুল করেন। তা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে হলে কিছু মানুষ আছেন যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করেন। কিছু মানুষ আছেন যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করেন। তিরমিজি শরীফ সহ হাদিস গ্রন্থ, অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসাফিরের দোয়া বড় তাড়াতাড়ি কবুল হয়। সুবহানাল্লাহ। মুসাফির যারা, তাদের দোয়া বড় বেশি কবুল হয়। এই জন্যে আমরা চেষ্টা করব, যদি কোনো মুসাফির পাই তাহলে মুসাফিরের কিছু খেদমত করে তার দোয়া নেওয়ার চেষ্টা যেন আমরা করি। আমরা যেন মুসাফিরের কাছে দোয়া চাই। আমরা যেন মুসাফিরের কাছে কি চাই? দোয়া চাই। হাজী সাহেব যারা হজ করার থেকে হজের সফরে যত সময় পর্যন্ত তারা থাকেন, হাজী সাহেব হজের সফরে যত সময় পর্যন্ত থাকেন, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করেন। রোজাদার ব্যক্তি রোজাদার অবস্থায় যতক্ষণ থাকেন, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করেন। কোনো মজলুম ব্যক্তি আল্লাহর কাছে যা ফরিয়াদ করেন, খুব তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের ফরিয়াদ কবুল করেন। মজলুম কোনো ব্যক্তি যখনই আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মজলুমের ফরিয়াদ কবুল করে নেন। কোনো মানুষের উপর আমরা যেন জুলুম না করি। সাইয়্যিদুনা হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠান, তখন যাওয়ার সময় কিছু নসিহত করেছিলেন, কিছু নির্দেশনা দিয়েছিলেন। এই নির্দেশনার মধ্যে একটা নির্দেশনা ছিল এই, ইত্তাকি দাওয়াতাল মজলুমের বদদুয়াকে তুমি ভয় করবে। অর্থাৎ তুমি দায়িত্ব পালন করতে গিয়ে কোনো মানুষের উপর জুলুম যেন না করো। যদি করো, তুমি শুনে রাখো, মজলুম ব্যক্তি আল্লাহর কাছে যা ফরিয়াদ করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। সুতরাং তোমার বিরুদ্ধে যদি মজলুম ব্যক্তির ফরিয়াদ আল্লাহর দরবারে যায়, সাথে সাথে আল্লাহর দরবারে সেটা মঞ্জুর হয়ে যাবে। আমরা আমাদের জীবন চলার পথে এই বিষয়টা সবসময় খেয়াল রাখব। কথায় কাজে কোনোভাবে কোনো মানুষের উপর যেন অন্যায় আচরণ না করি, জুলুম যেন না করি। মজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দেন না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মজলুম যখন বদদুয়া করে তখন আল্লাহ এবং তার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। সরাসরি আল্লাহর দরবারে তার এই ফরিয়াদটা পৌঁছে দেয়। হাজরিনে কেরাম, দোয়া কবুল হবে, এই জন্যে আমাদের কিছু সতর্কতা লাগবে। আমরা সব সময় হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহর কাছে আমাদের দোয়ার গ্রহণযোগ্যতার জন্য পূর্ব শর্ত, আমরা হারাম থেকে বেঁচে থাকবো, হালাল পোশাক পরব, হারাম পোশাক পরিত্যাগ করব। আপনারা বলবেন, পোশাকের মধ্যে আবার হালাল হারাম আছে নাকি? পোশাক পরিচ্ছদের মধ্যেও হালাল হারাম আছে। সব মানুষ যখন যা ইচ্ছা তাই পড়তে পারবে না। যেমন পুরুষ মানুষ রেশমি কাপড় পরতে পারবে না। রেশমি কাপড় দুনিয়াতে পুরুষ মানুষের জন্য হারাম করে দেওয়া হয়েছে। রেশমি কাপড় মানে সিল্কের কাপড়। আমরা অনেক যুবক ভাই আমরা দেখেছি পাঞ্জাবি খরিদ করতে যান,
ঈদের নামাজ পড়ার জন্য নতুন পাঞ্জাবি খরিদ করবেন, যাইয়াই খুঁজেন যে সিল্কের পাঞ্জাবি, বেস্ট কোয়ালিটির সিল্ক, বেস্ট কোয়ালিটির সিল্ক, দাম যত বেশি হোক, এক একটা সিল্কের পাঞ্জাবির অনেক বেশি দাম, 20,000, 25,000, 30,000, 10,000, 15,000, ঠিকই পাবে, এত বেশি বেশি দাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন বেশি টাকা খরচ করবেন, পাঞ্জাবি তো খরিদ করবেন, কিন্তু যদিও পাঞ্জাবি কাপড়টা কিন্তু হারাম, হারাম কাপড়ে তৈরি পাঞ্জাবি, পুরুষের জন্য হারাম কাপড়ে তৈরি পাঞ্জাবি, হারাম সেই কাপড়, সিল্কের পাঞ্জাবি গায়ে পরা। আপনি হাত উঠাইলেন আল্লাহর কাছে, ঈদগাহে হাজার হাজার মানুষের সাথে আপনিও দোয়া করতেছেন, অথচ আপনি দোয়া করলেন যে হাত উঠাইয়া, সেই হাত ঢেকে আছে হারাম কাপড়ে, সেই হাত ঢেকে আছে হারাম কাপড়ে। আপনি কি করে আশা করতে পারেন যে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? আপনি পুরুষ মানুষ, ঘন্টার নিচে আপনার কাপড়, আপনার পায়জামা, আপনার লুঙ্গি, আপনার প্যান্ট, ঘন্টার নিচে যাদের কাপড়, পুরুষ মানুষের কাপড় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তো আল্লাহ পাকের রহমত থেকে যেই পোশাকের কারণে আপনি বঞ্চিত হলেন, সেই পোশাক পরিধান করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি কি করে আশা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন? পুরুষ মানুষ স্বর্ণের চেইন আপনার গলায়, ইদানিংকালে পুরুষ যারা, এদের মধ্যে নতুন নতুন ফ্যাশন, এমন ফ্যাশন শুরু হয়েছে যে মহিলাদের রূপ ধারণ করতেছে পুরুষেরা। হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট, কানের মধ্যে দুল, পুরুষেরা কানের মধ্যে দুল পরে, যে কানের দুল পরবে মহিলাদের সেই অলংকারটা পুরুষেরা ইদানিংকালে গ্রহণ করতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের প্রতি, যেই সমস্ত পুরুষ মহিলাদের রূপ ধারণ করে, আর যেই সমস্ত মহিলারা পুরুষের রূপ ধারণ করে। আমাদের সমাজে এটা কিন্তু চলতেছে। বিধর্মী যারা, তাদের ব্যাপারে কোনো কথাই নাই বললাম। মুসলমানের বাচ্চা যারা আছে, অত্যাধুনিক ফ্যামিলির যারা আধুনিকতার নামে যেই পোশাক পরিচ্ছদ মুসলমানদের পরিবারগুলোতে অনুপ্রবেশ করেছে, এই পোশাক নিয়ে আল্লাহর রহমত আশা করা যায় না, মুসলমানের মেয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট যদি পরে, পরলো একদম উদাম গায়ে, এই মেয়ের প্রতি, যেই মেয়ে ঘরে থাকবে, এই মেয়ের প্রতি আল্লাহর লানত বর্ষিত হবে। এই ঘরের মানুষ কি করে আশা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তির জীবন দান করবেন? কারণ শান্তির জীবন আসে আল্লাহর রহমত থেকে। আল্লাহর লানত যেখানে, সেখানে আল্লাহর রহমতের আশা আমরা কি করে করতে পারি? এই জন্যে দোয়া কবুল হবে যদি আমরা আশা করি হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম পোশাক পরিচ্ছদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদেরকে হারাম রিজেক থেকে বেঁচে থাকতে হবে। আমাদের রিজেক যা হবে, ব্যবসা বাণিজ্য করি আর যাই করি, এর পদ্ধতিটা যেন হালাল হয়, হালাল তরিকায় আমাদের উপার্জন যদি হয়, তাহলে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, এটা আমরা আশা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করার জন্য হাত বাড়ায় এবং ইয়া রব বলে ডাকতে থাকে আর তার প্রয়োজনের কথা বলতে থাকে, অথচ তার রিজেকটাও হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, হারামের মধ্যে সে ডুবে আছে। এই লোকটা ইয়া রব বলে আল্লাহর কাছে যে ফরিয়াদ করে, আন্না ইউস্তাজাবু লাহু, কি করে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে? যে হারামের মধ্যে যে ডুবে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আন্না ইউস্তাজাবু লাহু, কি করে তার দোয়া কবুল হবে? তার দোয়া কি করে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন? হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। দোয়া করার সময় আমাদের বিশ্বাস রাখতে হবে। কি বিশ্বাস রাখতে হবে? যে আমি আমার মনিবের সামনে, যদিও আমার মনিবকে আমার চর্মচক্ষু দিয়ে আমি দেখতে পাচ্ছি না,
কিন্তু আমি আমার মনিবের সামনে, আমার মনিব আমাকে দেখতে পাচ্ছেন। আমি কোন অবস্থায় আছি, আমার জ্বালা, আমার যন্ত্রণা, আমার যা কিছু আছে সব কিছু আমার মনিবের জানা আছে, তিনি দেখতেছেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান সত্তা, নভমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যেখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। সব কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই আছে, খুব ভালো করেই সব অবস্থা জানেন। আল্লাহ পাক আমাদের অন্তরের অবস্থাও জানেন, আমাদের বাহ্যিক অবস্থাও জানেন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। ওগো আমার মালিক, আমার মাওলা, আমি যা তোমার কাছে প্রকাশ করি এইটা যেভাবে তুমি খুব ভালো করে জানো, আমি যা অন্তরের মধ্যে ধারণ করি, অন্তরের মধ্যে গোপন রাখি, আমার অন্তরের গোপন অবস্থাটাও তুমি খুব ভালো করে জানো। এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে রেখে আমার আল্লাহ আমার অবস্থা জানেন, আমাকে দেখতে পাচ্ছেন, আমার ফরিয়াদ শুনতে পাচ্ছেন, এই আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব। আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আনা ইনদা যান্নি আবদি বি। আমার বান্দাবান্দি আমি আল্লাহ সম্পর্কে যেভাবে বিশ্বাস রাখবে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি তার বিশ্বাস অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এখন যদি বলি যে আল্লাহ আমার রোগ মুক্তির দরকার, তুমি চাইলে আমার রোগ মুক্তি দান করো, না চাইলে নাই। চাইলে দান করো, না চাইলে নেই, তো এটা অকাট্য হইল না। এই যে আল্লাহর কাছে এমনভাবে একটা বিষয় তুলে ধরতে হবে যে আল্লাহ না দিলে এটা আমি আর কোথাও থেকে পাবো না। আমাদের পাওয়ার কি জায়গা আছে আর কোথাও? আল্লাহ পাক না দিলে আর কেউ কি দেওয়ার আছে আমাদের? এই জন্য আল্লাহর কাছে যা চাইবো আমরা অকাট্যভাবে চাইবো, যে আল্লাহ তুমি দিলে দেও, না দিলে নাই, আমি আরেকজনের কাছ থেকে নিয়ে নেব, এইভাবে না। যা চাইবো অকাট্যভাবে চাইব। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আর দোয়া করার সময় আমরা চেষ্টা করব যে কোনো ভালো মানুষের মাধ্যমে যেন আমাদের ফরিয়াদটা আল্লাহর কাছে তুলে ধরি। এই রবির বাজারের একজন ব্যবসায়ী তার ব্যবসার আয় উন্নতির জন্য প্রিন্সিপাল হুজুরের কাছে আসলেন এবং এসে বললেন, হুজুর একটু দোয়া করেন আমার ব্যবসার যেন উন্নতি হয়, বরকত হয়। বরকত দিবেন আল্লাহ, তো আল্লাহর কাছে ব্যবসায়ী নিজেও তো চাইতে পারেন, নাকি নিষেধ আছে? আল্লাহর কাছে দোয়া করতে হলে কি হুজুর হওয়া দরকার শর্ত নাকি? যে হুজুর হইলেই আল্লাহর কাছে দোয়া করা যাবে, হুজুর ছাড়া আর কেউ দোয়া করতে পারবে না, এইভাবে কোনো শর্ত আছে? নাই তো। ব্যবসায়ী নিজেও দোয়া করতে পারেন। তো তিনি যে প্রিন্সিপাল হুজুরের কাছে আসলেন এবং প্রিন্সিপাল হুজুরের দোয়া চাইলেন যে একটু দোয়া করেন আমার ব্যবসার যেন উন্নতি হয়, ব্যবসায় যেন বরকত হয়। হয় না মাঝে মাঝে কোনো বুজুর্গের কাছে আমরা দোয়া চাইতে যাই, ছেলে বিদেশ যাবে, চেষ্টা করে ফল হচ্ছে না, দোয়া চাইলেন যে দোয়া করেন আমার ছেলেটার বিদেশের যেন একটা ব্যবস্থা হয়, আমার সন্তান পরীক্ষা দিবে, সে যেন ভালো রেজাল্ট করতে পারে, দোয়া করেন। দোয়া চাওয়ার জন্য বুজুর্গের কাছে আপনি গেলেন। তো অনেক মানুষ এই বিষয়টা নিয়ে ইদানিংকালে উল্টাপাল্টা কিছু বক্তব্য দেওয়া শুরু করেছে, উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছে। তারা বলে যে আল্লাহর কাছে আমি দোয়া করব, এখানে দলাল ধরব কেন? যে হুজুরের কাছে বা বুজুর্গের কাছে, আল্লাহওয়ালা একজন মানুষের কাছে আমি যে দোয়া চাইলাম, ওই আল্লাহওয়ালা মানুষের কাছে দোয়া চাওয়া এটাকে তারা দলাল ধরা মনে করে। খেয়াল করছেন? এই বিশ্রী শব্দটা তারা ব্যবহার করে। এখন আমাদের জানা দরকার যে কোনো বুজুর্গের কাছে দোয়া চাওয়া আসলেই কি এটা দলাল ধরার মতো নিকৃষ্ট একটা কাজ, একটা খারাপ কাজ নাকি এটা ঠিক আছে? যদি ঠিক না থাকে আমরা মানব তারা দলাল ধরা বলেছে, আমরা দলাল ধরব না। কিন্তু যদি কোনো দলিল আদিল্লা পাওয়া যায়, যেই দলিল আদিল্লার মাধ্যমে এটা একটা ভালো কাজ, এটা জায়েজ কাজ, এটা বোঝা যায়,
তাহলে আমরা মনে করব এই যে কোনো বুজুর্গের কাছে দোয়া চাওয়াকে দলাল ধরা যারা বলে, এরা নিকৃষ্ট শ্রেণীর মানুষ, এরা মানুষকে কল্যাণের পথ থেকে, উপকারের পথ থেকে বঞ্চিত রাখতে চায়। দেখেন সূরা ইউসুফের মধ্যে এসেছে ওই যে তবররুক আছে, বরকত হাসিল করা, ওসিলা নেওয়া ইত্যাদি। এই বিষয়গুলোকে তারা সরাসরি শিরিক ফতোয়া দিয়েছে। অথচ সূরা ইউসুফের মধ্যে এসেছে, অনেক লম্বা ঘটনা, বলার সময় নেই। ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে সাইয়্যিদুনা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করতে করতে একদম চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন, অন্ধ হয়ে গিয়েছেন। অনেক ঘটনা প্রবাহের পর ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সাথে যখন তার পরিচয় হলো, ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলেন, তারা বললেন যে ভাই ইউসুফ, আমরা যদিও সাক্ষাৎ পাইলাম, কিন্তু তোমার বিচ্ছেদে বাবা কান্নাকাটি করতে করতে একদম চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। ইউসুফ আলাইহিস সালাম তার পরনের জামা ব্যবহার করার জামাটা হাতে তুলে দিয়ে বললেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। আমার এই জামাটা তোমরা নিয়ে নাও, আমার জামা নিয়ে ওয়ালিদ মুহতারাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপর তোমরা ধরবে। আমার জামাটা তার চেহারার মধ্যে ধরার সাথে সাথে তার চোখের জ্যোতি ফিরে আসবে, তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়ে যাবেন। দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। সেই দৃষ্টিশক্তি ফিরানোর জন্য ইউসুফ আলাইহিস সালামের পরনের জামার প্রয়োজন কি পড়ল? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিলেন যে আমি আল্লাহ আমার বান্দাদেরকে সম্মানিত করেছি এবং অনেক বিষয় আছে আমার বান্দাদের সম্মান প্রকাশ পায়, এই ব্যবস্থা আমি করে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালামের জামা যখন তারা বাবার চেহারার সামনে তুলে ধরলেন, ফালাম্মা আন জাআল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। ইউসুফ আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়েছে এই খুশির সংবাদটা দেওয়ার জন্য, এবং ইউসুফ আলাইহিস সালামের জামা হাতে নিয়ে তার যেই সন্তান বাবা ইয়াকুব আলাইহিস সালামের সামনে হাজির হলেন। হাজির হওয়ার পর চেহারার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সেই কুর্তাটা ধরলেন এবং সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের ওয়ালিদ মুহতারাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। সুবহানাল্লাহ। কোনো বিষয়ের মধ্যে বরকত আছে কি নাই? বরকত আছে কি নাই? তবররুক কোরআন শরীফের আয়াত দ্বারা এই তবররুক প্রমাণিত, সেই তবররুককে অস্বীকার করা হচ্ছে, এমনকি শিরিক ফতোয়া দেওয়া হচ্ছে। এবারে শুনুন আমার যে টার্নিং পয়েন্ট যেটা, তো ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, বাবারা তোমাদেরকে আমি আগেই বলেছি যে দেখো তোমরা খোঁজাখুঁজি করো, তোমাদের দাবি ছিল যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেললে তো আর পাওয়ার কোনো কথা নয়, কিন্তু বারবার তোমাদেরকে আমি বলেছি দেখো ইউসুফকে তালাশ করো, খুঁজে পাইতেও পারো। দেখো আমি যা বলেছি তাই হইল, ইউসুফকে খুঁজে পাওয়া গেল। এখন ছেলেরা এবারে বাবার সামনে তাদের সেই অপরাধ স্বীকার করতেছেন, বাবার সাথে ধোঁকাবাজি করেছেন একবার ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, এবং পরবর্তীতে ইউসুফের ভাই বিনয়ামিনের ব্যাপারে। যদিও ধোঁকাবাজি করেন নাই, কিন্তু এই ঘটনা দিয়েও বাবাকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন। সারাটা জীবন যে বাবাকে কষ্ট দিলেন, যেই ব্যথায় ইউসুফ আলাইহিস সালামের চোখের দৃষ্টি হারাইলেন, ব্যথাটা এই সন্তানেরা দিয়েছিল। আজকে সেই সন্তানেরা বাবার সামনে অপরাধ স্বীকার করলো। কেউ যদি অপরাধী হয় মাফ চাইবে কার কাছে? আরো জোরে বলেন। অপরাধী নিজে আল্লাহর কাছে মাফ চাইবে। কিন্তু নবীর সন্তান যারা অপরাধ স্বীকার করলেন এবং তারা
ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। সন্তানরা ইয়াকুব আলাইহিস সালামের সামনে বললেন, বাবা অপরাধ করেছি, আমরা তো অপরাধী, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করুন। তুষ করল তারা, আর বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে তারা বলতেছেন যে আল্লাহর কাছে আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ইয়াকুব আলাইহিস সালাম কে ছিলেন? তিনি তো একজন নবী ছিলেন। কোনো মানুষ যদি ভুলের মধ্যে থাকে তাহলে ভুল সংশোধন করা এটা তো নবীর কাজ। সন্তানেরা যখন বললেন, বাবা আমরা অপরাধী, আমাদেরকে আল্লাহ যেন মাফ করে দেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, তখন নবী এখানে বলার দরকার ছিল যে তোমরা অপরাধ করেছো, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আমি কেন চাইব? তিনি এই কথা বলেন নাই। তিনি কি বলেছেন? قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন দোয়া চাইলেন তার সন্তানেরা, তখন তিনি জবাব দিলেন, সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি অবশ্যই অচিরেই শীঘ্রই তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, ক্ষমা প্রার্থনা করব। দোষ করেছে সন্তানেরা, সেই দোষী সন্তানেরা বাবার কাছে দোয়া চেয়েছে, বাবা যেন দোয়া করেন আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়ার জন্যে। তাহলে দোয়া চাওয়া, কোনো বুজুর্গ ব্যক্তির দোয়া চাওয়া, সন্তানেরা জানেন আমাদের বাবা নবী, আর নবী আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফিরাইয়ে দিবেন না। আমরা তো পাপী, পাপ করেছি, বাবাকে কষ্ট দিয়েছি, যেই কষ্টের কারণে চোখের জ্যোতি হারিয়েছেন, বিষণ্ণ অবস্থায় তিনি দীর্ঘটা জীবন তিনি অতিবাহিত করেছেন। আমরা তো পাপী, আল্লাহর কাছে মাফ চাইব কিভাবে? আমি তো পাপী, আমি অপরাধী। এখন বাবা যদি আমাদের জন্য মাফ চান, আমি অপরাধীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে, কিন্তু আমাদের বাবা একজন নবী, আর নবী যারা হয়ে থাকেন এরা মুস্তাজাবুদ দাওয়াত, এদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুতরাং বাবার মাধ্যমে যদি আমাদের মাগফিরাতের এই দোয়াটা আল্লাহর দরবারে পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে আমাদেরকে মাফ করে দেবেন। তাহলে দোয়া চাওয়া যা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত হইল কি হইল না? কোনো বুজুর্গের কাছে গিয়ে আমরা দোয়া চাইব এই আশায় দোয়া চাইব যে বুজুর্গ ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ পাক তার দোয়া ফিরাইয়ে দিবেন না, দোয়া কবুল করবেন। এই আশায় যদি, এই বিশ্বাসে যদি আমরা কারো কাছে দোয়া চাই, এই দোয়া চাওয়াটা কি দলাল ধরা হবে? যে যারা বলে যে অমুকের কাছে দোয়া চাওয়া, প্রিন্সিপাল হুজুরের কাছে দোয়া চাওয়া, ইমাম সাহেবের কাছে দোয়া চাওয়া, অমুক সুফি সাহেবের কাছে দোয়া চাওয়া, অমুক বুজুর্গের কাছে দোয়া চাওয়া, এটা দলাল ধরা। দলাল কেন ধরবো? আল্লাহর কাছে আমি দোয়া করব, আপনি দোয়া করেন, অসুবিধা কি? অসুবিধা তো নাই। কেউ কি নাজায়েজ বলেছে যে কোনো ওলি আল্লাহ ছাড়া কেউ দোয়া করতে পারবে না? প্রিন্সিপাল হুজুর ছাড়া আর কেউ আল্লাহর কাছে দোয়া করতে পারবে না? কেউ কি বলেছে? আপনি দোয়া করেন, কিন্তু বুজুর্গ ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন তাড়াতাড়ি, এই বিশ্বাস করে বুজুর্গের কাছে দোয়া চাওয়া, আল্লাহ ওয়ালা মানুষের কাছে দোয়া চাওয়া, এইটাকে দলাল ধরা বলে, টিটকারি মারা। তার মানে কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করা, কোরআনে কারীমের এই আয়াতকে অস্বীকার করা। হাজরিনে কেরাম, আমরা নিজেরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। কোনো কারণ লাগে না আল্লাহর কাছে দোয়া করতে হলে, কোনো কারণ লাগে না, কোনো কারণ লাগে না। প্রত্যেকটা মানুষ, আপনি চিন্তা করেন, আপনার অস্তিত্ব নিয়ে টিকে থাকতে হলে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহর দয়ার দরকার আছে কি নাই? আছে তো। এখন আমি যদি আত্মসমালোচনা যদি করি, তাহলে আমি দেখব
এমন অনেক কথা বলেছি যেই কথার মাধ্যমে আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন, এমন অনেক কাজ করেছি যেই কাজটা আল্লাহর পছন্দের কাজ নয়। তো আল্লাহর পছন্দের কাজ নয় এমন কাজ আমি করলাম, যদি আল্লাহ রব্বুল আলামিন গুসা করেন, তার রহমত আমার থেকে উঠায় নেন, আমার অস্তিত্ব নিয়ে কিভাবে টিকে থাকবো? এই জন্যে প্রতিটি মানুষ নির্দিষ্ট কোনো কারণ লাগে না, আল্লাহর কাছে বিনয় প্রকাশ করা, আল্লাহর কাছে বিনয় প্রকাশ করা, আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, ফরিয়াদ করা, এটা প্রতিটি মানুষের উচিত, এবং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি খুশি হয়ে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করলেন। বাস্তবায়ন করার পরে তিনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ তোমার গোলাম তোমার নির্দেশ পালন করার সাধ্যমতো চেষ্টা করেছে, আমি জানি আমার এই কাজে অনেক ত্রুটি থাকতে পারে, তুমি যেভাবে চেয়েছ আমার নির্মাণ কাজ সেভাবে হয়তো হয় নাই, এই জন্যে ত্রুটি বিচ্যুতি মাফ করে তাকাব্বাল মিন্না, আমাদের এই মেহনত, এই পরিশ্রম, এই নির্মাণ কাজ তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে চাইতে স্পেসিফিক কোনো কারণ লাগে না। বন্দা আমরা সবসময় আল্লাহর কাছে মুহতাজ, এবং আল্লাহর কাছে আমরা সব সময় যত বেশি করে পারি আল্লাহর কাছে আমরা দোয়া করব। নামাজ পড়ার ভিতরেও দোয়া আছে, নামাজ শেষ করে আবার দোয়া, পাঞ্জেগানা দোয়া, নামাজের পরে যে দোয়া করা হয়, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়, এটা আল্লাহর নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম জেনেছিলেন, নবীজি জানিয়ে দিয়েছেন। পাঞ্জেগানা নামাজের পরে ইমাম সাহেব যখন দোয়া করেন আমরাও তার সাথে হাত বাড়াইব, আমরা একসাথে সবাই মিলে দোয়া করব, বেশি বেশি দোয়া করব, নীরবে নিবৃত্তে বসে দোয়া করব। গভীর নিশীতে বিছানার থেকে উঠে 2 রাকাত নামাজ আদায় করার পর 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে যদি পেশ করি, আল্লাহর কাছে খুবই প্রিয়। বন্দার এই সময়ের চোখের পানি, গভীর নিশির চোখের পানি আল্লাহর কাছে খুবই প্রিয়। আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক যেন দান করেন। আমরা আমাদের জীবন চলার পথে এমন কাজ করব, এমন কথা বলবো, এমন পদ্ধতিতে আমি আয় রোজগার করব, মানুষের সাথে আচার ব্যবহার করব, যাতে আমার মনিব নারাজ না হন বরং খুশি থাকেন। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক মানুষ দোয়া চেয়েছেন আপনাদের কাছে, এখানে দোয়া চেয়েছেন জনাব শাহেদ খান, আর জনাব শাহেদ খান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মনে হয়, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আর অনেক প্রার্থী দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আয় আল্লাহ, সৈয়দুল আইয়াম জুমাবার আমাদের আজকে সাপ্তাহিক ঈদের দিন, আল্লাহ আমরা বড় আশা নিয়া তুমি মনিবের কুদরতের কদমে সেজদা করার জন্য তোমার ঘর মসজিদে হাজির হয়েছি। আল্লাহ আমাদের হাজিরি কবুল ফরমাও। আল্লাহ জেনে না জেনে ভুল করেছি, দোষ করেছি, তোমার দরবারে আসামি হয়ে গেছি মওলা। নিজের অপরাধ স্বীকার করে জিন্দগির গুনার পাহাড় নিয়ে তওবার হাত বাড়াইলাম। আমাদের তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও আল্লাহ। বাকি জিন্দগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিল আদিলা এনায়েত ফরমাও। আল্লাহ,
বিদেশের জমিনে আমাদের ভাই বন্ধু আওলাদ আপনজন যারা সহি সালামতে রাখো, হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছে আল্লাহ কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, সন্তান সন্ততি যাদেরকে দান করেছো, আমাদের সন্তানদের নেক হায়াত দরাজ করে দাও। আল্লাহ, আমাদের সন্তানের দুনিয়া আখিরাত উজালা করে দাও। আয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে মাওলা। তোমার হাবিবের ওসিলায় আমাদের সকল ফরিয়াদগুলো কবুল ফরমাও। আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় আমাদের সকল ফরিয়াদগুলো কবুল ফরমাও। আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। বিল খুসুস ফিলিস্তিনের অসহায় মুসলমান, আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে জালিমের জুলুম থেকে হেফাজত ফরমাও। জালিম কাফিরদেরকে মখুর আর মগলুব করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমতের বরকত নাজিল ফরমাও। আল্লাহ, আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন, হায়াতের মধ্যে আরো বরকত দাও। যারা কবরবাসী হয়ে গেছেন, গরিকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আল্লামা বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, আমরা তো এক সময় কবরিস্তানের বাসিন্দা হওয়া লাগবে মাওলা। কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন।